বিমিথলিহি মাদাদা। হে নবী, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, ব্যাখ্যা করতে করতে কিয়ামতের সন্ধ্যা হয়ে যাবে, আমার রবের কলেমার ব্যাখ্যা লেখে শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কত সাহিত্যিকরা পৃথিবীতে এসেছেন, কত সাহিত্যিকরা পৃথিবীতে আছে, আর কত আসবেন। কত সাহিত্যিকরা এই পৃথিবীতে গবেষণা করেছেন, আর কত রকমের তথ্য তারা দিয়েছেন। এই পৃথিবীর যত সমাজ বিজ্ঞানীরা কথা বলেছেন, এই পৃথিবীতে যত ফিলোসফাররা তাদের ফিলোসফি লিখেছেন, দার্শনিকরা কত দর্শন মানুষের জন্য লিখেছেন, ছেড়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই দর্শনকে যদি একসাথে করা হয়, আল কোরআনের 2 লাইনের সমান তাহকিক করা সম্ভব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগ যুগ ধরে এই কিতাব মানুষদেরকে হেদায়েতের কথা শুনিয়ে এসেছেন, কিয়ামত পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। যারা মানুষ, এই মানুষ জাতির জন্য আল্লাহর তরফ থেকে মেসেজ, তোমার জীবনের যত প্রয়োজন রয়েছে, তুমি কি করবে কি করবে না, কি দেখবে কি দেখবে না, কি শুনবে কি শুনবে না, কি ভাববে কি ভাববে না, তোমার জীবনের ইনসাইড এবং আউটসাইড, তোমার জীবনের সমস্ত প্রয়োজন, তোমার জীবনে যত রকমের সমস্যা রয়েছে, তোমার জীবনের সমস্ত সমস্যার সুষ্ঠু সমাধান এই কোরআনের মধ্যে রয়েছে। এজন্যই আল্লাহ পাক বলেছেন, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে কম্পিউটারের যুগ। কম্পিউটার আছে না নাই? কথা বলেন। আমাদের সবার পকেটে আছে। আমাদের পকেটে কম্পিউটার আছে না? মোবাইল। আজ কম্পিউটারের যুগ। আপনি 10 বছরে কাগজে কলমে ম্যানুয়ালি যে হিসাবপত্র করবেন, একটা ছোট্ট বাচ্চা 10 বছরের আপনার ম্যানুয়াল হিসাবটা একটা মোবাইলের মধ্যে কয়েক মিনিটের মধ্যে করে শেষ করতে পারে। ঠিক কিনা বলেন? কথা বলেন না? ঘুমিয়ে ধরেছি? প্যারে হাজিরিন, আজকে পৃথিবীতে এতটাই প্রযুক্তিতে অ্যাডভান্স হয়েছে, মানুষ অ্যাপোলো 11 দিয়ে চাঁদে গিয়েছেন, মানুষ 2027-এর মধ্যে মঙ্গল গ্রহে কদম দিবে, মানুষ ভয়েজারকে বানিয়ে মহাশূন্যে ছেড়ে দিয়েছে, অনাদি অনন্ত কাল পর্যন্ত থাকবে, কিয়ামতের ইসরাফিলের সিংহা পর্যন্ত এই মানুষের বানানো ভয়েজার আসমানে থাকবে। এটা বিজ্ঞান দাবি করেছেন। বিজ্ঞানীরা এই পৃথিবীতে কত গবেষণা করলো, একটা লোহার টুকরা যদি আমি পানির মধ্যে ছেড়ে দেই, ভাসবে নাকি ডুববে বলেন? এই লোহাটা যদি পানির মধ্যে ছেড়ে দেই, এটা পানির মধ্যে ভেসে থাকবে নাকি ডুবে যাবে? ডুবে যাবে। অথচ মানুষ তার এই ব্রেইন ব্যবহার করে এই লোহার উপরে গবেষণা করে আর তাহকিক করে লোহাকে পানির মধ্যে ভাসিয়ে দিয়েছে। পৃথিবীর এ মাথা থেকে সে মাথাতে মানুষ লোহার জাহাজ বানায়া সারা পৃথিবী চষে বেড়াচ্ছে। ঠিক না? এই লোহা যদি আপনি উপরের দিকে ঢিল মারেন, আপনার মাথায় এসে পড়বে। ঠিক না? মানুষ এই লোহার মধ্যে
তার দিমাগ ব্যবহার করে মানুষ আসমানের মধ্যে লোহাকে উড়িয়ে দিয়েছে। তাহলে মানুষ এত ব্যাখ্যা, এত তাহকিক, এত গবেষণা, এত মানুষের ব্রেইন পৃথিবীতে ব্যবহার হয়েছে, আরো ব্যবহার হবে। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ পাক বর্তমানে এই প্রযুক্তি যুগকেও চ্যালেঞ্জ দিয়েছেন, ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। এরপর আল্লাহ পাক আরো বলেছেন قل لئن اجتمعت الجن والإنس على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, কুল লাইন ইজতামাআতিল জিন্ন ওয়াল ইনস, হে রাসূল আপনি বলে দিন, সারা পৃথিবীর সমস্ত মানুষ জাতি আর জিন জাতি একত্রিত যারা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তারা যদি একত্রিত হয়, এই প্রযুক্তির যুগেও যদি তারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে প্রযুক্তি দিয়ে যদি একসাথে তারা যদি চেষ্টা করে কোরআন শরীফের মতন একটা লফজ যদি বানানোর মতন তারা যদি চেষ্টা করে, আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ জিনা, আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন পৃথিবীতে সমস্ত মানুষের জন্য চ্যালেঞ্জ করেছেন, কিয়ামত পর্যন্ত এই প্রচেষ্টা চলবে। আল্লাহ পাক বলেছেন তোমাদের চেষ্টা ব্যর্থ হয়ে যাবে, কোরআনের মতন কোরআন তোমাদের পক্ষে বানানো সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এমন একটি আজিম কিতাবের এইরকম একটা দুটা অসংখ্য কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআন শরীফের একটা উদ্দেশ্য আছে, আল্লাহ পাক বলেছেন এই কোরআনের অসংখ্য চ্যালেঞ্জ এমন আছে যে এই কিতাবটা আসমানি কিনা তোমাদের সামনে আমি আল্লাহ পাক পেশ করলাম, এটা আসমানি কিতাব কিনা এটাকে তোমরা ভেরিফাই করার জন্য কিয়ামত পর্যন্ত এমন ভাবে অসংখ্য চ্যালেঞ্জ কোরআনে রয়েছে। যেমন আল্লাহ পাক বলেছেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। جرب لي الله أكبر। الله পাক বলেছেন إن كنتم في ريب مما نزلنا على عبدنا, আমি আবার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে কোরআন আমি নাজিল করেছি, সন্দেহ যদি পোষণ করো কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত প্রযুক্তিকে চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত সাহিত্যিকতাকে চ্যালেঞ্জ করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত ইন্টেলেকচুয়ালদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। যদি তোমরা কোরআনকে যদি মানতে অসুবিধা হয় আসমানের কিতাব হিসেবে, তাহলে আল্লাহ পাক বলেছেন একটা ছোট্ট আয়াত তোমরা বানিয়ে নিয়ে আসো, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবিলা পৃথিবীর কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। আজ পর্যন্ত পৃথিবীতে কোনোদিন সম্ভব হয়নি, এখন পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষের পক্ষে চ্যালেঞ্জ নেওয়া সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোরআন শরীফের মূল লক্ষ্য হচ্ছে একটা,
আল্লাহ পাক বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আপনারা কি একটু অসুবিধা বোধ করছেন? আসলে আমার তো আজকে গলা ভেঙে আছে সর্দিতে, প্রচন্ড সর্দি জ্বর হয়েছে আজকে। একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। हुज़्न गम दर्द अलम की बसफ़ा जाता रहा, क्यों न हम रोए हमारा दिल रुबा जाता रहा। लाडला रब का नबी का शिफता जाता रहा। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह। बोलिए अल्हम्दुलिल्लाह, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসলে আমার খাসলত খারাপ হয়ে গেছে। বাংলাদেশে ওয়াজ করি তো, বাংলাদেশে এই মানুষের সাথে কথা বলতে ওয়াজের মানুষ চুপচাপ কথা শুনে না, একটু কিছু বলে আওয়াজ করে। কিন্তু কলকাতায় মানুষ এই কথা চুপচাপ বসে কথা শুনে, আবার কেউ চুপচাপ বসে ঘুমিয়েও থাকে, ঠিক না? সে ঘুমায়ও মানুষ। সম্মানিত হাজিরিন, এই রকমের একটা দুটা কথা নয়, আল্লাহ পাক তার বান্দাদের সাথে কোরআনের কথা, কোরআনের চ্যালেঞ্জ, অসংখ্য চ্যালেঞ্জ করেছেন। আপনি কেন কোরআনের কথা মানবেন? কিভাবে আপনি কথাটা 100% সত্য আপনি শুনবেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের জন্য যেই কথা বলেছি, কথাটার আগে গ্যারান্টি তোমরা নিয়ে নাও, এটা মানুষের কোনো কথা নয়। এ পর্যন্ত পৃথিবীর যত রকমের দার্শনিকরা কথা বলেছেন, তাদের এই কথাগুলি যুগের আবর্তনে, কালের বিবর্তনে এই কথাগুলি কেউ গ্রহণ করেছেন, কেউ কথাগুলিকে বলেন রিজেক্ট করেছেন। কথাগুলি কেউ গ্রহণ করেছেন, কেউ রিজেক্ট করেছেন। কিন্তু কোরআনের একটা কথাকে পৃথিবীর কোনো মানুষ রিজেক্ট করতে পারেনি। হ্যাঁ, কোরআন মানেনি, কিন্তু রিজেক্ট করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক ১,৫০০ বছর আগে বলেছেন, কোরআনের প্রথম থেকে শুরু পর্যন্ত তোমরা ছানবিন করে দেখো, পর্যবেক্ষণ করে দেখো। এই জন্য আল্লাহ পাক বলেছেন, বিজ্ঞ মানুষদেরকে, ইন্টেলেকচুয়াল যারা রয়েছে, শিক্ষিত মানুষ যারা রয়েছে, যারা গবেষক বিবেচক যারা রয়েছে, আর যারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বিবেচক থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের কাছে, তাদের বিবেচনার কাছে কথা ছাড়লেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনকে নিয়ে গবেষণা করে না, তাহকিক করে না, কল্পনা করে না, চিন্তা করে না? এই কোরআন আমি আল্লাহর তরফ থেকে যদি না হতো, পৃথিবীর কোন মানুষের কথা যদি হতো, তাহলে এই কোরআনের মধ্যে অনেক ডিপ্লোমেসি তোমরা পেয়ে যেতে। এই কোরআনের মধ্যে মিথ্যাশ্রিত কথা পেতে, অবাস্তব কথা পেতে, কোরআনের মধ্যে এমন কোন কথা পেয়ে যেতে যেগুলি মানুষ গ্রহণ করার মতন নয়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, কোরআন আমার তরফ থেকে এসেছে, পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত
তোমাদের পক্ষে প্রমাণ করা সম্ভব হবে না, যেটা আমার তরফ থেকে নয়, কোনো মানুষের কথা কিয়ামত পর্যন্ত কোনোদিন তোমাদের পক্ষে প্রমাণ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং কোরআন থেকে আজকে জরুরি দুইটা আয়াত আপনাদের সামনে করেছি, তুলে ধরেছি। আমরা এই দুইটি আয়াতের তাহকিক আমরা শুনব, যদিও হাতে খুব সময় কম, এই জন্য আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, সময় খুব যথেষ্ট কম। আসুন আমরা এই আয়াতটিকে আমরা তুলে ধরি। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আজকে 12টা বাজবে শুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইন্নাল্লাযীনা আমানু, পৃথিবীর সমস্ত ইমানদার সাথে কথা বলছেন, ইমানদারদের কথা বলছেন। ইমানওয়ালা কারা? ইন্নাল্লাযীনা আমানু, সমস্যা হয়েছে, এবার চাই তো দিলাই, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক বলেননি, শুধু বলেছেন ঈমানদারদের জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলি আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে আর যারা সৎ কাজ করবে, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে, আল্লাহ পাক তাদের জন্য কোরআন শরীফে দাওয়াত দিয়েছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেছেন, যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস অবশ্যই তাদের জন্য রেডি করে বানিয়ে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং হাজিরিন, আল্লাহ পাক মানুষের জন্য, মানুষকে আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস বানিয়ে রেখেছেন। এখন একটু দৃশ্য পড়েন, আল্লাহুম্মা আল্লাহ আচ্ছা ঠিক আছে। تنشين لواء مماه لواء، تنشين لواء مماه لواء، اے کال کملیا والے پیا، کہتے تھے ملک خوش ہو کر، کہتے تھے ملک خوش ہو کر، سردار ہمارا کو بھی بنا۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মনটা যদি হইতো পুবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর,
মেঘের ডানায় উড়িয়ে দিতাম, মেঘের ডানায় উড়িয়ে দিতাম, মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় চিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আসলে এয়ারলাইন্স থেকে ফোন করেছে, আবার যেহেতু কালকে ঢাকাতে মাহফিল আছে, এই জন্য ফ্লাইটের শিডিউল টাইমটা একটু করে নেওয়া দরকার। এয়ারলাইন্স থেকে ফোন করেছে। তাহলে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেছেন তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস বানিয়ে রেখেছি। বলি সুবহানাল্লাহ। আচ্ছা ভাইয়ের আমার একটা কথার জবাব দিন, এই দুনিয়াতে মানুষ কিসের পিছনে দৌড়ায়? আপনি যদি একটা মানুষকে 1000 কোটি কোটি টাকা দেন, মানুষটা সন্তুষ্ট হবে কিনা বলেন? মানুষ আজকালকে হামাগুড়ি খেয়ে টাকার পিছনে দৌড়াচ্ছে। আজকে যখন কলকাতা থেকে আপনার কি বলে শিয়ালদা থেকে আপনাদের এখানে আসছিলাম, মানুষ এত ভিড়ের মধ্যে মানুষ উঠে কিভাবে আমার মাথায় ঢুকে দিই। এত মানুষ, সবাই সকালবেলা কলকাতায় যায় আর সন্ধ্যাবেলা সব মানুষ কলকাতা থেকে ফিরে আসে রুজি রুটির পিছনে। এখন এই মানুষগুলি যদি আপনি যে টাকার জন্য কলকাতায় যায়, এর চেয়ে ডাবল টাকা যদি আপনি তাকে বাড়িতে দিয়ে দেন, মানুষটা সুখী হয়ে যাবে? হবে? হবে না। ইংরেজিতে একটি কথা আছে, বাংলায় কথাটা আপনারা সবাই জানেন, সেটা হলো লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথাটা কি আপনি কি একমত? আপনি একমত কি? আমি একমত। লোভে পাপ আর পাপে মৃত্যু, এই কথাটা আমি মত। একটু যোগ বিয়োগ করলে একমত, কিন্তু সরাসরি একমত। মানুষের মধ্যে লোভ আছে। এই যে আপনারা এখানে গভীর রাতে বসে আছেন, আপনাদের মধ্যে একটা লোভ আছে না? কথা বলে, কিসের লোভ? আমার জান্নাতের লোভ আছে, আমার সওয়াবের লোভ আছে। যদি তার লোভ না থাকতো তো আপনি ঘরের মধ্যে কিছু ঘুমিয়ে যান। এখানে কি আপনাদের বিরিয়ানি খেতে এসছে? বিরিয়ানি তো আসছে আপনাদেরকে তাবারুক হিসেবে দেওয়া হবে, কিন্তু বিরিয়ানি খাওয়ার জন্য তো কেউ আসেনি। এসছি আমরা একটা লোভে, সেটা হচ্ছে আমরা কিভাবে জীবনকে শুধরাতে পারি, কিভাবে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি, কিভাবে জান্নাতে যেতে পারি, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি, কিভাবে আল্লাহ পাকের নাজ নিয়ামত ভোগ করতে পারি। এগুলিই তো নাকি কথা বলেন ভাইয়েরা আমার। সব লোভের মধ্যে পাপ নেই, কিছু লোভের মধ্যে সওয়াব আছে। আল্লামা ইবনে কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফলাহ নামক কিতাবের মধ্যে ইবনে কাইয়্যিম জাওযী বলেছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল বাকতু বাইনাহুমা যায়িয়ুন ومن يسحب الدنيا يكن مثل قابض على الماء حالته خروج الأصابع বলেন সকলে সুবহানাল্লাহ। মা মাযা ফিদ দুনিয়া আহলাম, এমন একটি সময় জীবন থেকে আমাদের অতিক্রম হয়ে গিয়েছে, এটা এখন আমাদের কাছে স্বপ্নের মতন।
ওয়ামা বাকিয়া মিনহা আমানি, আমাদের সামনের যেই জীবনটা রয়েছে সকলের কাছে এটা হচ্ছে একটা আকাঙ্ক্ষা। 80 বছরের বুড়ার কাছে গিয়ে বলেন, দাদা মিয়া কেমন আছো? বলে ভালোই তো আছে। বাড়ির সবাই কেমন আছে? ভালোই তো আছে। আরেকটু ভালো হবে, আমার সেজো ছেলেটা আর ছোট ছেলেটা একটা সৌদিতে থাকে আর একটা ইউরোপে থাকে। গত 10 বছর পর্যন্ত প্রায় 60 লক্ষ টাকা পাঠিয়েছে। এই টাকাগুলি দিয়ে এখন পশ্চিমের ভিটায় আর উত্তরের ভিটার মধ্যে একটা ঘর করব। আর সেই ঘরের একটা সুন্দর রুম থাকবে, এখানে একটা বিদেশি সোফা থাকবে, সেখানে একটা বিদেশি খাট থাকবে, মাঝখানের রুমে তোমার দাদি থাকবে। আর ওই খাটের মধ্যে হুক্কা, বুঝেন তো আপনাদের দেশে আছে হুক্কা, বুঝেন না? আচ্ছা, ওই ভিতরে ভিতরে হুক্কা থাকবে, তার 13 হাত লম্বা নলি থাকবে। আমি খাটের মধ্যে বসে বসে হুক্কা টানবো, আর সেখানে তোমার দিদি টিকা ধরিয়ে দেবে, আর সেখানে বসে বসে মজা করে আমি হুক্কা টানবো। বয়স 80 বছর চলে গেছে, এরপরেও এই মানুষটার ভবিষ্যৎ পরিকল্পনা আছে না নাই? আছে না? মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়ুন। পিছনের জীবনের স্বপ্ন আর সামনের জীবনের আকাঙ্ক্ষা, মানুষের জীবনের হায়াত এমনি ভাবে পৃথিবী থেকে শেষ হয়ে যায়, ঠিক না? ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়ুন, তার মাঝখান থেকে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, ঠিক না? এজন্য কবি বলেছেন, তোমার ছেলে কাল গেল হাসিতে খেলিতে, বয়স কাল গেল রসে, তোমার বুড়া কাল যাচ্ছে ভাবিতে চিন্তিতে, খোদাকে ডাকিবা কবে। সেই যুগের কবিতাগুলো এমন ছিল। এখনকার যুগের যে কবিতা শুরু হয়েছে, হাট্টিমা টিম তাদের গোষ্ঠীর সবাই আসুন, আপনার দেশে আছেন। তোমার ছেলে কাল গেল হাসিতে খেলিতে, বয়স কাল গেল রসে, তোমার বুড়া কাল যাচ্ছে ভাবিতে চিন্তিতে, খোদাকে ডাকিবা কবে। তোমার মালিরি বাগানে ফুল তো ফুটেছে, ভোমরা গুন গুন করে, সুজন বুঝিয়া করিও প্রীতি, মরিলে যেন বাঁচাইতে পারে। তোমার মাটির ঘরখানি চামড়ার ছানি, তোমার হাড়ের ঘরখানি চামড়ার ছানি, বান্দে বান্দে জোড়া, তাহারি মাঝে মনুরা পাখি ছুটিলে না দে ধরা, ঠিক না? মা বাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা যায়ুন। এরপরে কবি বলেছেন, ওয়ামাই ইয়াসহাবিদ দুনিয়া ইয়াকুন মিথলা কাবিদিন আলাল মাই হালাতুহু খুরুজুল আসাবিঈন। দুনিয়াটা তোমার কাছে এত মজবুত করে তুমি ধরো, বাড়ি বানিয়েছো, গাড়ি করেছো, এটা করেছো, সেটা করেছো, যত রকমের প্রপার্টি করে দুনিয়াকে তুমি মজবুত করে ধরতে চাচ্ছ। যত মজবুত করে তুমি দুনিয়াকে ধরছ, তোমার হাড়ের ঘরখানি চামড়ার ছানি, হাড়ের ঘরখানি চামড়ার ছানি, বান্দে বান্দে জোড়া, তাহারি মাঝে মনোরা পাখি ছুটিলে না দে ধরা। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। وقال تعالى إذا جاء أجلها لا يستأخرون ساعة ولا يستقدمون। সম্মানিত হাজিরিন, আপনার যখন মৌতের সময় হয়ে যাবে, এই দেহ মনুরা থেকে, দেহ পিঞ্জর থেকে প্রাণ মনুরা বেরিয়ে যাবে, আপনি দুনিয়ার কোনো প্রপার্টি দিয়ে আর দুনিয়ার কোনো দৌলত দিয়ে, দুনিয়ার কোনো শক্তি দিয়ে দুনিয়াতে থাকা সম্ভব হবে না, ঠিক না? যেমন ভাবে এক মুষ্টি পানি মজবুত করলে ধরেন, এক মুষ্টি পানি যদি মজবুত করে ধরেন, খুব মজবুত করে পানি ধরেছেন, কয় ফোঁটা হাতে থাকবে? কোন কথা বলেন, থাকবে?
এক ফোঁটাও আপনার হাতে থাকবে না। ওয়া মাইয়াসহাবিদ দুনিয়া ইয়াকুন মিথলা কাবিদিন আলাল মা'i হালাতুহু খুরুজুল আসাবি'i। মজবুত করে পানি ধরলে আঙ্গুলের ফাঁক দিয়ে যেমন ভাবে বেরিয়ে যায়, পৃথিবীর মানুষ দুনিয়ার পিছনে হামাগুড়ি খেয়ে বেড়াচ্ছেন আর কত সম্পদের পিছনে দৌড়াচ্ছেন। আপনার দুনিয়া একদিন আপনার থেকে পানির ফোঁটার মতন বেরিয়ে যাবে। দুনিয়ার জমিনে আপনাকে কেউ রেখে দিবে না, ঠিক না বলেন? মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন, লাউ কানা লিইবনি আদম লাউ কানা লিইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বান ইয়াকুনা লাহু সারিন। এই পৃথিবীতে একটা মানুষকে এক মাঠ স্বর্ণ যদি আপনি ভরে দেন, মানুষটা বলবে আরো এক মাঠ যদি পেয়ে যেতাম, একটা ওয়াদি ভর্তি যদি পেয়ে যেতাম। আরেক মাঠ পূর্ণ করলেন, আরেক মাঠ দেওয়া হলো, আবার বলবে মানুষটা আরো চাই, আরো যদি কিছু পেয়ে যেতাম, আরো দিয়েছেন আরো চাই। একটা পৃথিবী দিয়েছেন, দুইটা পৃথিবী চাই, তিনটা দিয়েছেন চারটা চাই, পাঁচটা দিয়েছেন সাতটা চাই, সাতটা দিয়েছেন নটা চাই, নয়টা দিয়েছেন দশটা চাই, আর বলবে আমার কিছু লাগবে না। এই কথার একটা হিকমত আছে। দশটার পরে আর লাগবে না কেন? আমাদের বাবা আদমকে আল্লাহ পাক বানিয়ে কোথায় রেখেছে? যেরকম জান্নাতে রেখেছে। শুধু একজন জানে, আপনাদেরকে ঘুমাই দিছে। হযরত আদম আলাইহিস সালামকে বানিয়ে আল্লাহ পাক কোথায় রেখেছেন সবাই বলেন? আল্লাহর নবী বলেছেন, একটা আদনা জান্নাত 10টা দুনিয়ার সমান, একটা আদনা জান্নাত 10টা দুনিয়ার সমান। আমাদের বাবা, আমাদের রক্তের শুরু হয়েছে জান্নাত থেকে, 10টা দুনিয়ার সমান একটা জান্নাতে আমাদের বাবা বসবাস করেছেন। সুতরাং জান্নাত থেকে যখন আমরা এসেছি, ওই খাসলত রক্তের মধ্যে রয়ে গেছে, সেজন্য মানুষের মধ্যে লোভ আছে, লোভটা থাকবেই। হাজিরিন, দুনিয়ার যত আর্থিক সম্পদ তাকে দেন, লোভ কোনোদিন তার মিটানো সম্ভব নয়। তার কারণ 10টা দুনিয়ার সমান একটা জান্নাতে বসবাস করে আমরা এসেছি। এই দুনিয়ার স্বর্ণ বলেন, এই দুনিয়ার হীরা বলেন, এই দুনিয়ার জাহরাত বলেন, আর যত রকমের কিমতি সামান বলেন, এই দুনিয়াতে সমস্ত সম্পদ দিয়ে আমাদের কোনোদিন জরুরত ফিল আপ করা সম্ভব হবে না। সেজন্য আপনার যত দেন আমার আরো চাই। সুতরাং হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হায়াতের মধ্যে যদি এই যত রকমের দুনিয়াবি সম্পদ চান, এই সম্পদ আমার আর দরকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, তোমাদের জন্য আমি 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি বানিয়ে রেখেছি, আদনা একটা জান্নাত। আর তার মধ্যে সবচাইতে ফার্স্ট ক্লাস, সবচাইতে উঁচু মানের জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আপনি যত প্রপার্টি করবেন, বেঁচে থাকার 1 মিনিটের গ্যারান্টি আসেনি? কথা বলেন। যত রকমের প্রপার্টি করেন, এই প্রপার্টি ভোগ করার 1 সেকেন্ডের গ্যারান্টি আসেনি বলেন? নেই। বন্ধুরা আমার, নিঃশ্বাসের 1 সেকেন্ডের বিশ্বাস নেই। প্যারা হাজিরিন, হাসরের ময়দানে আল্লাহ পাক তার বান্দাদেরকে বলবেন, তোমরা পৃথিবীতে কতক্ষণ ছিলে? তখন পৃথিবীর সমস্ত মানুষেরা বলবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহা। জোরে বলি আল্লাহু আকবার। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা, দুনিয়ার জমিনে আমাদের 1000 বছরের জীবন আখিরাতে কেমন মনে হবে? আল্লাহর কাছে তারা বলবেন, আমরা দুনিয়াতে অবস্থান করেছি লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহা, আমরা পৃথিবীতে একটা সকাল অথবা একটা সন্ধ্যার বেশি পৃথিবীতে অবস্থান করিনি। অনাদি অনন্তকাল, যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই সময় ওই জুনের মধ্যে যখন আমরা পড়ে যাব,
ভাইয়েরা আমার, আমাদের হাতে যে ঘড়ি আছে, যেই সময় আছে, এই সময়টা শুধুমাত্র দুনিয়ার জন্য, আখিরাতের জন্য সময় নেই। ওই সময় আপনি টাইম জোনে থাকবেন না। যখন পৃথিবীতে আপনাকে যেদিন আপনি রাত্রিবেলা ঘুমিয়েছেন, সকালবেলা আবার ফজরে পূর্বাকাশ থেকে সূর্য উঠবে। কিন্তু হাজিরিন, যেদিন আপনাকে কবরস্থ করা হবে, আপনার জীবনের সন্ধ্যা হয়েছে। আর বলেন, পরদিন সকালবেলা পৃথিবীতে যেমন শুভে সাদেক হয়ে যায়, কবরের বাড়িতে আমার আপনার জন্য আর শুভে সাদেক হবে কিনা? বলেন, সকাল হবে কিনা? হবে না। সুতরাং যিনি মানুষ মরে গেছেন, টাইম জোন থেকে বেরিয়ে গেছেন, টাইম হচ্ছে শুধুমাত্র পৃথিবীর জন্য। আর যখন আপনি মরে যাবেন, যেমন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন। কিয়ামতের দিনটা দুনিয়ার 50,000 বছরের সমান লম্বা হবে, 50,000 বছরের সমান। তার মানে দুনিয়ার যেমন ভাবে 24 ঘন্টায় দিন এবং রাত হয়, কিয়ামতের ময়দানে এমনটা হবে না, ভিন্ন রকম হবে। সুতরাং সেই জীবনের শুরু আছে, শেষ নাই। আল্লাহ পাক বলেছেন, হে পৃথিবীর সমস্ত মানুষ, দুনিয়ার সব মানুষ, এই ছোট্ট একটা জীবন আমি তোমাকে দিয়েছি, এই জীবনটা দিয়েছি আমি তোমাকে। আল্লাহ পাক বলেছেন, এই জীবনটা আমি তোমাকেই দিয়েছি। দেবার পরে আমি হাত পেতে তোমার থেকে জীবনটা নিয়ে নিয়েছি। ইন্নাল্লাহাশতারা, আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমি ক্রয় করে নিয়েছি। কি ক্রয় করে, কি কিনে নিয়েছি? আমি ক্রয় করে নিয়েছি। কি কিনেছি? যে হায়াতটা আমি তোকে দিয়েছি, এই হায়াতটা তোমার থেকে আমি কিনে নিয়েছি। ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা, আমি কিনে নিয়েছি মুমিনদের থেকে কি? আনফুসাহুম, তাদের জীবন, এবং ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। আমি তাদের জান এবং মাল দুইটা আমি আল্লাহ পাক কিনে নিয়েছি। আর তার বিনিময়ে বলছে, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তার বিনিময়ে আমার জান্নাত আমার বান্দাদেরকে দান করে দিলাম। আমাদের জান কে দিয়েছে? যেরকম আমাদের মাল কে দিয়েছে? যেরকম জান দিয়েছেন আল্লাহ, মাল দিয়েছেন আল্লাহ, হাত পেতেছেন আল্লাহ। বান্দারে, জানটাও আমাকে দিয়ে দে, মালটাও আমাকে দিয়ে দে। জান আর মাল আমি তোকে দিয়েছি, তুই যদি এবার আমাকে দে, আমার জিনিস তো আমাকে দিতে তুই বাধ্য থাকবি। সুতরাং আমি এমনি এমনি চাই না, তুই যদি আমাকে দান করে দেস, তার বিনিময়ে আমি তোকে জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। সম্মানিত হাজিরিন, খুব সহজ সরল কথা। আজকে পৃথিবীতে মুসলমানদের শত্রুর অভাব আসেনি কিরকম? আজকে পৃথিবীতে মুসলমানদের শত্রুর অভাব আসেনি? যেদিকে তাকান, শত্রু আর শত্রু। ছাগল জবাই করে ফ্রিজে রেখেছে, গরু জবাইয়ের নাম দিয়ে তাকে হত্যা করা হয়েছে। এমন ঘটনা ঘটেছে কিনা কোন আমাদের দেশে? ঘটছেনি? গরু জবাইয়ের নামে এই দেশে কত হত্যাকাণ্ড হলো, বাকিটা আল্লাহ পাক জানেন আরো কত হত্যাকাণ্ড হবে। আমাদের দেশের সাধারণ হিন্দু বন্ধুরা মোটেও কিন্তু খারাপ না। রাজনৈতিক কথাও আমার কথাকে মনে করবেন না। মুসলমানরা গরু জবাইয়ের নামে বহু হত্যাকাণ্ড এই দেশে হয়েছে, আরো হয়তো হবে। কিন্তু আপনি দিল্লি গিয়ে দেখেন, হিন্দু বন্ধুরা গরু জবাই করে বিদেশে প্রচার করছেন, আসেনি? ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষ থেকে পৃথিবীর সবচাইতে বড় যে গরুর মাংস প্রচার হয়, সরকারি ভাবে লাইসেন্স করা আল কাবির যে কোম্পানি রয়েছে, যদিও আল কাবির আরবি শব্দ, কিন্তু এই আল কাবিরের মালিক কোনো মুসলমান নয়, হিন্দু। তিনি গরুর মাংস বিক্রি করেন। বন্ধুরা আমার, ওই যে তারা যদি গরুর মাংস বিক্রি করে, জবাই করে, তাদের কোনো সমস্যা হয় না, পাপ হয় না। মুসলমান যদি ছাগলের মাংস থাকে, গরুর মাংস বলে তাকে মেরে ফেলেছে। আছে না ঘটনা? বলেন,
আসলে বাংলা একটা কথা আছে, যারা দেখতে নারী তার চরণ বাঁকা। আসেনি শব্দটা, পাইছেন? যাকে দেখতে পারি না তার চরণ বাঁকা, আমরা তাকে দোষারোপ করি। মুসলমানকে পৃথিবীর মানুষ দেখতে পারে না, পছন্দ করে না। তার কারণ কি জানেন ভাইয়েরা আমার? অন্যজনকে দোষ দিয়েন না। এই মুসলমান যখন মাত্র 5 থেকে 9% ভারতবর্ষে ছিল, বাকিরা খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা ছিল। এই 5 থেকে 9% মুসলমানেরা ভারতবর্ষকে 100 বছর, 200 বছর না, কয়েকশো বছর শাসন করেছে। ইতিহাস জানেন না? বলেন। ওই সময় তো ঝগড়া ফাসাদ ছিল না। ওই সময় 94% বা 91%, 95 বা 96% মুসলমান, 96% গায়ের মুসলমান মুসলমানদেরকে মেনে নিয়েছেন। আর এখন 35-37% মুসলমানকেও তারা মানে না। তার মূল কারণ হচ্ছে একটা, হাজরিন, আমরা আল্লাহর তরফ থেকে যে কিতাব পেয়েছি, যে কোরআন পেয়েছি, এই কোরআনের পথে আজকে পৃথিবীর মুসলমান, এই কোরআনকে মানুষ যতটা পছন্দ করে, কোরআনের কথা শুনতে যত পছন্দ করে, কোরআনের খতম করা যত পছন্দ করে, মানুষ মারা গেলে কোরআন খতম করাইয়া দোয়া করাটা যত জরুরত মনে করে, মানুষ যতটা কোরআন শরীফকে আদর করে, ঘরে রাখা পছন্দ করে, কোরআন শরীফকে মানুষ যেমনি ভাবে বাহ্যিক দৃষ্টিতে পছন্দ করে, মূলত এই কোরআন শরীফকে যেভাবে ভালোবাসার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনকে শুধুমাত্র সিনাতে লাগার জন্য নাজিল করেন নাই, শুধুমাত্র মানুষ মারা গেলে তার 40 পড়ার জন্য, তার কবরের পাশে পড়ার জন্য বা তার লাশের সামনে পড়ার জন্য কোরআন নাজিল করেন নাই। বরং কোরআন শরীফ শুধুমাত্র মসজিদে পাঠ করার জন্য বানান নাই। আল্লাহ পাক কোরআন শরীফকে পাঠিয়েছেন একমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আল্লাহ পাক কোরআনকে দিয়ে, এই কোরআনকে বলেছেন, এই কোরআনের পরিচয় হচ্ছে হাযা হুদাল লিন-নাস বায়ানুল লিন-নাস। এটা হচ্ছে মানুষ জাতির হেদায়েতের গ্রন্থ। মানুষ জাতি যেন পদস্খলিত না হয়ে যায়, সেজন্য আমি আল্লাহর তরফ থেকে মানুষের জন্য আসমানে রুটিন দিয়েছি। কোরআন যতদিন মানুষ পরিপূর্ণভাবে মানবে, এই পৃথিবীতে সম্মানের জায়গায় থাকবে। কোরআন ছেড়ে দেবে, এই পৃথিবীর মধ্যে মুসলমানেরা পতিত হয়ে যাবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, सबक पढ़ फिर सदाकत का, अमानत का, शुजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। सबक पढ़ फिर सदाकत का, अमानत का, शुजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। তুমি আবার সেই কোরআনকে আঁকড়ে ধরো, সেই কোরআনের পথে তুমি আবার চলো, রাসূলুল্লাহর শিখানো পথ যদি তুমি আবার আপন করে নাও, আর তুমি সেই মেস্তাক অনুসারে সেই কোরআনের পথ, তুমি কোরআনের সেই দাবি যদি পূরণ করো, তাহলে লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামত কা। এই দুনিয়ার সমস্ত বাদশাহী তোমার কাছে একদিন ছিল, দুনিয়ার মাসনাদ আবার তোমার হাতে চলে আসবে। দুনিয়ার কোন এটাকে কেউ তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হাজরিন, আমরা ডাইরেক্টলি যতটা কোরআনকে ভালোবাসি দেখা যাচ্ছে, ইনডাইরেক্টলি আমরা কোরআনকে ততটা এড়িয়ে চলছি। রাতের 12টা 3টা সারা রাত আমরা কোরআন তো শুনছি, কোরআন তো বুঝি, কিন্তু সত্যি আমরা আমাদের চলমান জীবনে কোরআনকে ততটা আমরা আমাদের জীবনের মধ্যে এটাকে আমরা গ্রহণ করছি না। ভাইয়েরা আমার, আজকে সারা পৃথিবীতে অর্থনৈতিকতার একটা বিরাট বড় ব্যালেন্স হয়েছে। কেউ গাছতলাতে, কেউ 5 তলাতে, কেউ ছায়া তলাতে, কেউ 6 তলাতে। এই ফিনান্সিয়াল একটি সারা পৃথিবীতে ডিসব্যালেন্স তৈরি হয়েছে। এটা শুধুমাত্র আমার দেশে নয়, আপনার রাজ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে এমন একটা ব্যালেন্স তৈরি হয়েছে, ঠিক কিনা কোন?
এরকম একটা ব্যালেন্স তৈরি হয়েছে না? যারা গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, যারা মালদার আরো মালদার হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। নবীজি বলেছেন, ইসলামের মধ্যে যেমন ভাবে রোজা নামাজ ফরজ রয়েছে, যাকাত রয়েছে, এটা সেটা ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, তোমাদের জন্য এটাও ফরজ। অন্যান্য ফরজের মতন এটাও তোমাদের জন্য ফরজ। কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। তুমি হালাল কামাই করা, সৎ পথে তুমি কামাই করা, হালাল তুমি কামাই করা, হালাল খাওয়া, এটাও কোরআনের ইসলামের অন্যান্য ফরজের মতন এটাও তোমার জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য পৃথিবীতে সমস্ত মুসলমানদের জন্য, পৃথিবীর সব মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদের জন্য বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। এটা ছোট দৃষ্টান্ত দিই। বন্ধুরা, আপনাদের দেশ তো আম বিখ্যাত না? আপনাদের দেশটা আমের দেশ না? পশ্চিম বাংলা এত আম পাওয়া যায়, সারা পৃথিবীতে পশ্চিম বাংলার আম পাওয়া যায়। সেই সাউথ আফ্রিকার কেপটাউনে মালদার আমের মালদা, তারপরে ল্যাংড়া আছে, ল্যাংড়া আম আছে, ঠিক না? ল্যাংড়া আছে না? এটার নাম ল্যাংড়া কেন রেখেছে আমার মাথায় আসে, ওটা কি ঠ্যাং আছে? নাম দিয়েছে ল্যাংড়া। তারপরে কি জানি কি সাগর না আছে, হিম সাগর, কি দিয়ে ভুলে গেছে, হাড়ি ভাঙ্গা। ভাইয়েরা আমার, বিরক্ত হইতেছেন আপনারা নাকি? সম্মানিত হাজিরিন, খুব মনোযোগ। আমার আপনার জীবনের শুরু হয়েছে কোথায়? আজকে আমরা যারা পৃথিবীতে রয়েছি, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আমরা যেদিন পৃথিবীতে এসেছি, ওই দিনটা আমার জীবনের জন্য যেমন শুরু নয়, যেদিন দুনিয়া থেকে চলে যাব সেই দিনটাও আমাদের জীবনের জন্য কিন্তু শেষ দিন নয়। বুঝছেননি? আমাদের জীবনের শুরু হয়েছে কোথায়? আমাদের জীবনের শুরু হয়েছে রূহের জগতে, আল্লাহ পাকের রূহের জগতে। সেখানে আল্লাহ পাক আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, রূহের জগতে প্রথম সৃষ্টি করে একটা কথা আমাদেরকে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, বান্দারা রে আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই রূহের জগতে আল্লাহকে সরাসরি দেখেছি। আল্লাহ পাক তখন আমাদেরকে দেখেছেন, আজকেও ঠিক তেমন ভাবে দেখছেন। আল্লাহ পাক বললেন, বান্দারা রে আমি আল্লাহকে যেমন ভাবে তোমরা আজকে দেখছো, এমন ভাবে আমি আল্লাহর সাথে চিরদিন তোমরা থাকতে চাও কিনা? আমরা সকলে বলেছি নিশ্চয় আল্লাহ তোমার মধ্যে চিরশান্তি, তোমার সাথে থাকতে চাই চিরদিন, তোমার থেকে সরতে চাই না। আল্লাহ পাক সেদিন আমাদেরকে বলেছেন, বান্দারা রে তোমাদের জন্য একটা জগৎ আমি আল্লাহ পাক বানিয়েছি, যার নাম হচ্ছে দুনিয়া। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর আল্লাহ পাক সেই ফেরেশতাদের সাথে এই মানুষের জন্য, খলিফার জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ফেরেশতাদের সাথে মাশওয়ারা করেছেন। আল্লাহ বলেছেন, দুনিয়ায় তোমাদেরকে আমি খলিফা হিসেবে বানাবো। আজকের দিনে তোমরা আমাকে যেমন ভাবে দেখছো, দুনিয়ায় গিয়ে তোমরা তোমাদের বাহ্যিক চক্ষু দিয়ে আমাকে দেখবে না, আমাকে তোমরা দেখবে ইলমের দিক দিয়ে, ইলমের দৃষ্টিতে, বিচক্ষণ দৃষ্টি দিয়ে তোমরা আমাকে দেখবে। সেদিন যদি তোমরা আমাকে দেখো, আমাকে বাহ্যিক দৃষ্টিতে না দেখে জ্ঞানের চক্ষু দিয়ে তোমরা দেখবে। এইজন্য আল্লাহ পাক বলেছেন,
وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون জোরে বলেন আল্লাহু আকবার وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون আল্লাহকে দুনিয়ার জমিনে চেনা এবং জানার অসংখ্য অসংখ্য জিনিস এই পৃথিবীতে রয়েছে বুদ্ধিমান মানুষ যারা জ্ঞানবান মানুষ যারা ইলম যাদের রয়েছে তারা যেদিকে তাকায় সেদিকেই আল্লাহকে তাদের বাহ্যিক চক্ষু দিয়ে দেখতে পায় জোরে বলেন সুবহানাল্লাহ সমুদ্রের পানি নিয়ে যদি আপনি গবেষণা করেন আল্লাহকে চেনা সহজ হয়ে যাবে ঠিক কি না জোরে কোন আপনাদের এই সমস্ত নদীগুলির মধ্যে আপনারা বঙ্গোপসাগরের জোনের মধ্যে রয়েছেন এই নদীর পানিগুলি লবণাক্ত নাকি মিষ্টি পানি ম্যাক্সিমাম সল্টেড ওয়াটার না সমুদ্রের পানিগুলি লবণাক্ত ভাইয়েরা আমার দিলকে মজবুত করুন দিলকে পরিষ্কার করুন দিলকে সুস্থ করুন শারীরিক সুস্থতার পিছনে যত টাকা খরচ করেন দিলকে সুস্থ করার জন্য অতটা কিন্তু আপনারা চেষ্টা করেন না বুদ্ধিমান মানুষদের জন্য খোরাক রয়েছে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতীফিস সুদূর জোরে বলেন আল্লাহু আকবার ১৫০০ বছর আগে আল্লাহ পাক বলেছেন এই যে ফিজিক্যাল শারীরিক চিকিৎসা করো আপনারা মনে করতেছেন আমি কথা খুব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিচ্ছি বুঝাবো না এটা কল্পনা করবেন সব কথা আমি টানছি কথাগুলো শুধু মন দিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور এক শ্রেণীর মানুষ বাহ্যিক দৃষ্টি ঠিকই আছে অন্তর্দৃষ্টি তাদের নষ্ট হয়ে গেছে কিয়ামত পর্যন্ত কথা বললে তারা শুনবে বুঝবে না যেমন সমুদ্রের পানির কথা বলেছি আমাদের যে আকাশের মধ্যে বৃষ্টি হয় এই বৃষ্টির পানি কোথা থেকে ওঠে জোরে কোন গত মাস খানেক আগে আমার মিডল ইস্টের মতো কাতার দুবাই ওই সমস্ত অঞ্চলে আমার মাহফিল ছিল তো মাহফিল করে এসেছি সেখান থেকে কাতার থেকে এসেছি আমাদের বেঙ্গালুর থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে তারপরে কলকাতা এসেছি এখান থেকে আগে এইভাবে আমার ট্রানজিটটা পড়েছে তো বেঙ্গালুর থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেতে ঠিক বঙ্গোপসাগরের সেন্টারটা দিয়ে যেতে একদম সেন্টার দিয়ে সেখানে দেখলাম একবারে বিমান থেকে অনুমান করা যায় যে বঙ্গোপসাগর হলো পৃথিবীর সবচেয়ে বড় সাইক্লোন জোন সাইক্লোন সবচেয়ে বেশি পৃথিবীতে যে সাগর থেকে বেশি সাইক্লোন ওঠে এই সাগরের নাম বলেন বঙ্গোপসাগর বেশি সাইক্লোন ওঠে আর ওদিক দিয়ে আমেরিকাতে ওঠে টেক্সাস ওগাইরা ওই সমস্ত সাইডের মধ্যে ওঠে সাইক্লোন ওঠে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি সাইক্লোন হয় বঙ্গোপসাগরে ভাইয়েরা আমার বঙ্গোপসাগরের পানি মিষ্টি নাকি তিতা তেতো না লবণাক্ত সল্টেস্ট আপনার তিতই তো বলেন নাকি এই লবণাক্ত পানি আপনি খেতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তো সমুদ্রের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আকাশের মধ্যে তোলেন বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রের মধ্যে যে মৌজাল বাহার হয় এই যে ঢেউ তরঙ্গ হয় দেখেছেন না কখনো এই যে ঢেউটা সামনের দিকে যাচ্ছে পিছন দিক থেকে আরেকটা ঢেউ তার উপর আশ্রে পড়ে দেখছেন নি এই যে একটা ঢেউ আরেকটা ঢেউর উপর আশ্রে পড়ে এই গ্যাপটার মধ্যে পানিটা বাষ্প হয়ে যায় বাষ্প হওয়ার পরে এই পানিটা সমুদ্র থেকে আকাশের দিকে উঠতে থাকে মাত্র 2 মিটার মানে 4 হাত জায়গা এই 4 হাত জায়গার মধ্যেই এই পানিটা ফিল্টার হয়ে যায়
আজকে পৃথিবীর বিজ্ঞানীরা যত কিয়ামত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করুক না কেন, তার জবাব পৃথিবীর বিজ্ঞান দেওয়া সম্ভব নয়। মাত্র 4 হাত জায়গা, 2 মিটার বা তার চাইতে কিছু সময়, তার চাইতে আর একটু উপরে, এই অল্প একটা জায়গার মধ্যে সমুদ্রের এই কণা পানিটা আকাশের দিকে রওনা দিল। তারপরে সেখান থেকে রওনা দেওয়ার পরে এই ছোট্ট একটা জায়গার মধ্যে এমন কি কুদরতি ফিল্টার রয়েছে, ওই 2 মিটার পরে শুধুমাত্র সমুদ্রের পানি যেটা রয়েছে পানিটা আকাশে উঠে যায়, আর লবণটা সেখান থেকে ফিল্টার হয় আবার সমুদ্রের মধ্যে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র লবণাক্ত যে পানিটা, শুধু লবণটা 2 মিটার পরে লবণটা আর যায় না, লবণটা পানির মধ্যে আবার ফিরে আসে, শুধু পানিটা আকাশের মধ্যে উঠে যায়। বৃষ্টির পানি, আপনারা যে পানিটা কি লবণাক্ত? বলেন লবণাক্ত। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াতিলকা লামসালু নাযরিবুহা লিন-নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। ওই পৃথিবীর মধ্যে আল্লাহকে চেনার জন্য অসংখ্য অসংখ্য রকমের এই পৃথিবীর মধ্যে অসংখ্য নিদর্শন রয়েছে। বুদ্ধিমান মানুষ যারা, জ্ঞানবান মানুষ যারা, যাদের ইলম রয়েছে, তারা আমি আল্লাহকে দুনিয়ার জমিন থেকে তারা নিজে চিনে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য রূহের জগৎ থেকে আমাদের প্রথম সৃষ্টি আল্লাহ পাক বলেছেন, দুনিয়াতে আমাকে তোমরা দেখবে না, আমার সাথে কি তোমরা আবার মিলিত হতে চাও কিনা? আমরা সবাই বলেছি আল্লাহ তোমার সাথেই থাকতে চাই, আবার তোমার সাথে মিলিত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জমিন তোমাকে, যেখানে তোমাকে পৃষ্ঠপোষক করে রিপ্রেজেন্টেটিভ হিসাবে, পৃষ্ঠপোষক হিসাবে, প্রতিনিধি হিসাবে আমি সেখানে তোমাদেরকে পাঠাবো। ওই দুনিয়ার জমিনে একটা কাজ যদি তোমরা করো, তাহলে আমি আল্লাহর সাথে তোমাদের আবার সাক্ষাৎ হয়ে যাবে। ভালো করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহান। তোমাদের মধ্য থেকে যারা আল্লাহকে, আমার তারা আল্লাহর সাথে যারা মিলিত হতে চায়, আল্লাহর সাথে যারা মুলাকাত করতে চায়, এই পৃথিবীর জমিনে তারা একটা কাজ করবে। কটা কাজ বলেন? একটা কাজ তারা দুনিয়াতে করবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। জোরে বলি আল্লাহু আকবার। তারা পৃথিবীতে একটা কাজ করবে, শুধু একটা কাজ তারা পৃথিবীতে করবে, সে কাজের নাম হচ্ছে ফালইয়ামাল আমালান সালিহান। তারা পৃথিবীতে শুধুমাত্র সৎ কাজ করবে। আর যদি তারা পৃথিবীর জমিনে সৎ কাজ করে আর নেক কাজ করে, আল্লাহ পাক বলেছেন ফালিয়ামাল আমালান সালিহা। আর মনে রাখতে হবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বলেন না সকলে আল্লাহু আকবার। ফালিয়ামাল আমালান সালিহান। দুনিয়ায় তোমরা যতদিন থাকবে তোমরা সৎ কাজ করবে, ভালো কাজ করবে। দুনিয়ার মধ্যে শুধুমাত্র তোমরা সৎ কাজ করবে, আর সতর্কতার সাথে, সেটা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই দুনিয়ায় সতর্ক একটা জায়গার মধ্যে থাকবে, সেটা হচ্ছে আমি আল্লাহর সাথে কোনোদিন দুনিয়ার জমিনে তোমরা যেন শিরিক করো না। আমি আল্লাহর সাথে কখনো তোমরা শিরিক করিও না। যদি তোমরা সৎ কাজ করো আর যদি শিরিক মুক্ত ঈমান যদি তোমাদের থাকে, তাহলে উজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সুবহানাল্লাহ পড়েন জোরে। আল্লাহ পাক বলেছেন উজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সেদিন বান্দার দিকে আল্লাহ পাক, আল্লাহর দিকে বান্দা এমনি ভাবে তাকিয়ে থাকবে। কতদিন থাকবে? কত ঘন্টা থাকবে? কয়দিন কয় মাস থাকবে? বন্ধুরা আমার,
আল্লাহ পাক বান্দাদের সাথে দেখা দেবেন। সুবহানাল্লাহ পড়েন জোরে। বান্দাদের সাথে আল্লাহ পাক দেখা করবেন। বান্দারা আল্লাহর দিকে, আল্লাহ তার বান্দাদের দিকে তাকিয়ে থাকবেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাক আবার নিভে যাবেন, আবার আড়াল হয়ে যাবেন। বান্দাদেরকে বলবেন, বান্দারে কতক্ষণ তোমরা আমি আল্লাহকে দেখেছো? তারা বলবে দুনিয়ার জমিনে হিসাবে 2 রাকাত ফজরের সময় 2 মিনিট, 1 মিনিট, 3 মিনিট এভাবে বলবে। আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়ার জমিনের হিসাবে 70,000 বছরের সময়টা যতটুকু লম্বা, আমি আল্লাহ পাক তোমাদের সামনে যখন তোমাদের সামনে জালোয়া ফরজ হয়েছে, আমি আল্লাহর দিকে তোমরা 70,000 বছর অপলক দৃষ্টিতে তাকিয়েছিলে, তোমাদের চোখের পলকগুলি পর্যন্ত পড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 বছর আমার দিকে তোমরা তাকিয়েছিলে। কিভাবে 70,000 বছর পৃথিবীর হিসেবে চলে গেছে তোমরা টেরও করতে পারবে না। সুবহানাল্লাহ বলতে পারলে না মিয়ারা? ভাইয়েরা আমার, আমাদের দেশে আপনাদের দেশে কিছু মানুষ আছে নামের শেষে আগে পরে আল কাদেরিয়া, চিশতিয়া, সুহারবাড়ি দিয়া লেখে, আসেনি বলেন? কথা কন না? বাংলাদেশ ওই দিনকে এক মানুষের সাথে দেখা 2-3 বছর হয়ে গেছে, চুলেই পর্যন্ত এতটা। আমি সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম। তো বলছো ওয়ালাইকুম সালাম। অনেকক্ষণ পরে প্রথম হু বলেছে, এরপরে সালাম দিয়েছে। চুল এত, পাগড়ি দিয়েছে, একটা শালু পাগড়ি মাথায় বেঁধেছে। হুজুর আপনার বাড়ি কোথায়? হুজুর আমাকে এড়িয়ে বলছে, আপনাদের সাথে কথা নাই, আপনারা ওয়াহাবি মানুষ। আচ্ছা আমার কাছে ওয়াহাবি কি দেখেছে বলেন? দোকানে বসে নাস্তা করতে বসেছি, বাংলাদেশ ব্রাহ্মণবাড়ি। বললাম যে ভাই, আপনি যে চুল রাখছেন এই কায়দায়, এটা কোন কায়দার চুল রাখছেন? কই দিয়েছে কাদরিয়া কায়দার চুল। কাদরিয়া কায়দার চুল রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কায়দায় চুল রেখেছেন? 3 কায়দায়। লিম্বা রেখেছেন, আর এখানের উঁচু হাড্ডি পর্যন্ত লিম্বা রেখেছেন, এখানের এই হাড্ডি পর্যন্ত উফরা রেখেছেন। লিম্মা, দিম্মা, উফরা 3 টাইপের চুল রেখেছেন। মনে থাকবে? এরপরে এর বাইরে যারা রাখবে এটা সুন্নত নয়। এখন আমরা যে ছোট ছোট রাখছি এটা কোন সুন্নত? এটা হচ্ছে সুন্নত সাহাবা, সাহাবীদের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মত এরকম ছোট চুল রাখেন নাই। প্যারে হাজরিন, উনি বললেন আমার চুলটা হচ্ছে কাদরিয়া কায়দার চুল। ভাইরা মনে রাখবেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শতাব্দীর এত বড় আলিম ছিলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে হযরত জিলানীর নাম পৃথিবীতে ততদিন বলে থাকবে। কুনিয়াতুত তালিবিন পরে দেখবেন ওনার কিতাব। গভীর রাতে আজকে এমন যেমন ভাবে আমরা বসে আছি, এমন গভীর রাতে হযরত জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হাত তুলে আল্লাহর সাথে কথা বলতেছেন। আল্লাহর সাথে কথা বলতেছেন। जन्नत व जहन्नम से या रब क्या करो, जन्नत व जहन्नम से या रब क्या करो, आरज़ू है मैं कि तुझसे देखा करो, आरज़ू है मैं कि तुझसे देखा करो। तू जन्नत रा बनी कादा, तू जन्नत रा बनी कादा, वमन बदरा बदू ज़ख़बर के बस बाशाद मुरा आजा तमन्नाए वसाले तू जन्नत रा बनी कादा, वमन बदरा बदू ज़ख़बर। আল্লাহর সাথে কথা বলছে। तू जन्नत रा बनी कादा, वमन बदरा बदू ज़ख़बर। আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামে দিলে নাকি জান্নাতে দিলে, এ নিয়ে আমার কোনো হিসাব নেই, কোনো কল্পনাও নেই, চিন্তাও করি না। আল্লাহ তুমি আমাকে মনে চাইলে জাহান্নামে দাও, মনে চাইলে জান্নাতে দাও। এটা আমার কোনো লক্ষ্য নয়, কোনো শখ আমার নয়, এটা আমার কোনো লক্ষ্য বস্তু নয়, বরং আমার একটাই মাত্র লক্ষ্য বস্তু হচ্ছে এটা, কে বস বাশাদে মোরা আজা তামান্নায়ে ওয়াসালে তু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একমাত্র জীবনের তামান্না হচ্ছে এটা, আল্লাহ সেই রূহের জগতে তোমার থেকে বিসর্জন হয়ে আমি পৃথিবীতে এসেছি। এই দুনিয়ার জমিনে আমি
নিয়ে এসেছি, আমি কখন আবার তোমার সাথে মিলিত হয়ে যাব, আমি কখন আবার তোমার সাথে দেখা করব। আমার দুনিয়ায় একমাত্র পিপাসা হচ্ছে তোমার সাথে আবার দেখা করা। জান্নাতের শখ নাই, জাহান্নামের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন কবিতার উর্দু তর্জমা করেছেন, জান্নাত ওয়া জাহান্নাম সে ইয়া রব ক্যা করো, আরজু है मैं के तुझसे देखा करो, आरज़ू है मैं के तुझसे देखा करो। আল্লাহ জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার জীবনের আরজু একটাই, আমি কখন আবার তোমার সাথে দেখা করব। সুবহানাল্লাহ বলেন। সুতরাং হাজিরিন, এই দুনিয়ার জমিন থেকে আমরা যদি আল্লাহর সাথে দেখা করতে চাই, তাহলে দুনিয়ায় কাজ করতে হবে একটা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলে আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তোমাদের মধ্যে যারা আল্লাহর সাথে দেখা করতে চাও, আল্লাহর সাথে পুনরায় যদি দেখা করতে চাও, তার সাথে যদি মিলিত হতে চাও, দুনিয়ার হায়াতকে তুমি মিসইউজ করো না, অপব্যবহার করো না, সময় নষ্ট করো না। সময়ের কত দাম আছে পৃথিবীতে, সময়ের দাম আছে না নাই? জোরে বলেন, সময়ের দাম আছে না নাই? মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল আসর, আল্লাহ পাক সময়ের কসম করেছেন, সময়ের কসম, সময়ের কসম করে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম করে বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, সমস্ত মানুষগুলি ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। সময়ের কসম করেছেন, সময়ের কসম। আল্লাহ পাক এখানে ওয়াল আসর বলতে পরন্ত বেলার কসম করেছেন, বিকালের কসম করেছেন, আসরের কসম করেছেন, অথবা সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কাছে সময়ের কসম করেছেন। এই দুনিয়ায় সময়ের কিমত মানুষের কাছে নাই, বরং আল্লাহ পাক বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুনিয়ায় ব্যর্থ মানুষ তোমরা কি চিনো? ব্যর্থ মানুষ যদি পৃথিবীর মধ্যে তোমরা দেখতে চাও, প্রথম ব্যর্থ মানুষ হচ্ছে ওই মানুষ যেই মানুষের কাছে দুনিয়ার জমিনে সময়ের দাম নাই। ঠিক না বলেন? সময়ের দাম আজকে আমরা অবলীলাক্রমে, সময় পৃথিবীতে, এই জীবন থেকে আমরা সময় নষ্ট করছি। ঠিক না? কথা বলেন। সময়, এক সেকেন্ডের কত দাম আছে আজকে আমি জানি। সেকেন্ডের জন্য আমার বিমান ছুটে গেল, সেকেন্ডের জন্য ট্রেনও ছুটে গেল, তাহলে এক সেকেন্ডের দাম কত আছে ঘন্টা? এই জন্য কবির কথা বলেছিলাম শুরুতে, তোমার ছেলে কাল গেল হাসিতে খেলিতে, বয়স কাল গেল রসে, তোমার বুড়া কাল যাচ্ছে ভাবিতে চিন্তিতে, খোদাকে ডাকিবা কবে। লান তানফাআকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। ভাইরা আমার, সময় নষ্ট করছো যেই দুনিয়ার জন্য, সময় নষ্ট করছো তুমি তোমার আল্লাহকে বাদ দিয়ে। দুনিয়ার জমিনে অবলীলাক্রমে যেই সময় তুমি নষ্ট করছো, যাদের জন্য, তোমার ছেলে বলো, মেয়ে বলো, পরিবার বলো, প্রতিবেশী বলো, তোমার যা কিছু রয়েছে, যাদের জন্য তুমি তোমার জীবন বরবাদ করেছো, যেদিন তোমার দম চলে যাবে, এরপরে দেখবে একটাও তোমার কাজে লাগে নাই। আমাদের দুনিয়ার আখিরাতের মাঝখানে একটা শ্বাসের ফায়সালা, ঠিক কিনা বলেন? কথা বলেন। ये दम अगर जारी है तो ये दुनिया, अगर बंद हो गया तो वो दुनिया। এটা চলছে তো এই জগৎ, আর বন্ধ হয়ে গেছে পরজগৎ। সুতরাং হাজিরিন, সময় নষ্ট করা যাবে না। সময়, যারা এই পৃথিবীতে সবচেয়ে বেকুব কোন মানুষ যদি থাকে, তাদেরকে দেখেন যারা সময় নষ্ট করে। আমাদের দেশের কিছু যুবক ছেলেরা আছে, তারা সময়ের একবারে পাত্তা দেয় না। আছে না নাই? হুজুর কি চলে আসছে? সুবহানাল্লাহ
والحمد لله ولا إله إلا الله একটু পড়েন না দেখি আপনারা পড়তে পারেন সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah subhanallah walhamdulillah wala ilaha illallah বলি আলহামদুলিল্লাহ। সুতরাং হাজরিন, আল্লাহ পাক সময়ের কসম করে বলেছেন দুনিয়ায় সবচেয়ে বড় বেকুফ কোন অথর্ব মানুষ যদি পৃথিবীর জমিনে থাকে তাহলে তারা হচ্ছে যে মানুষ যারা দুনিয়ার জমিনে সময়কে দাম দেয় না, সময়ের মূল্যায়ন করে নাই, তাদের চাইতে বোকা মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই। ঠিক না যদি বলেন? যুবক বন্ধুদেরকে দেখবেন দোকানে পাটে এখানে সেখানে বসে ক্যারাম বোর্ড খেলে আসেন নাই? কথা বল। ওদিন গত কোন মাসে জানি না, এই মাসে কলকাতা কোথায় জানি এসেছিলাম ভুলে গেছি। হ্যাঁ মনে করেছি মালদাতে এসেছি। সে মাহফিলে গিয়ে দেখলাম ক্রাম বোর্ড এসেছে এরকম বড় বড়, অন্তত 30-35টা ক্রাম বোর্ড দেখলাম, মানুষ ক্রাম বোর্ড খেলছে। এরকম আপনাদের এখানে আছে? ক্রাম বোর্ড খেলার মধ্যে সময় নষ্ট করে মুনাজাত খেলা আছে নি? মুনাজাত খেলা আছে, বুঝেন নাই? মুরব্বী বুঝলেন? মনে হয় যেন কি গভীর মুনাজাতে আছে, আসলে তাস নিয়ে বসে আছে, তাসের মুনাজাত। এই তাস খেলার মধ্যে সময় নষ্ট করছে, জুয়া খেলার মধ্যে সময় নষ্ট করছে, আর ক্যারাম বোর্ড খেলার মধ্যে সময় নষ্ট করছে, মোবাইলের গেম খেলতে খেলতে সময় নষ্ট করে না নাই? জোরে বলেন করে কিনা? আল্লাহ পাক বলেছেন বোকা মানুষ পৃথিবীর জমিনে দেখলে তাদের দিকে তাকাও, যারা অবলীলাক্রমে সময় নষ্ট করে, তাদের চাইতে বোকা মানুষ দুনিয়াতে আর কেউ নাই। খাসার মানে কি? খাসার মানে দেউলিয়া, ক্ষতিগ্রস্ত। যেমন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের কথা তুলে কোরআন শরীফে তুলে ধরেছেন। হযরত আদম আলাইহিস সালাম রাস্তা রাস্তা চলতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জানেন আপনারা দোয়া পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। জোরে বলেন সকলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আদম আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, রব্বানা, এ মেরে রবে আমার আল্লাহ, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমার আত্মার উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাকে মায়া না করো, ক্ষমা না করো, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে খাসার মানে ক্ষতিগ্রস্ত হওয়া। আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যারা সময় যারা নষ্ট করে এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই মানুষ যারা সময়কে নষ্ট করে। জোরে বলে আল্লাহু আকবার। এই সূরাটার আরেকটি তরজমা হচ্ছে সময়ের কসম করে আল্লাহ পাক বলেছেন, এই সময়ের কসম করে আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে আর সৎ কাজ করেছে। এই পৃথিবীর মানুষ আজকে মুসলমানকে তোমরা যারা ঘৃণা করছো, যারা আজকে তোমরা বদনাম করছো, শুনে রাখো আমাদের জীবনের মধ্যে যথেষ্ট ভুল আছে। আমরা আল কোরআনকে এড়িয়ে চলছি বটে, তবে কোরআনকে সন্ত্রাসের কিতাব বলো না। তাম দুনিয়ার মধ্যে একমাত্র শান্তির কোনো কিতাব থাকলে সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। কোরআন শরীফ শুধু একটাই কথা বলে, আমানু ওয়া আমিলুস সালিহাত। গোটা 30 পারা কোরআন শরীফকে কোন মানুষ এক লাইনে একটা সেন্টেন্সে যদি বুঝতে চায়,
তাহলে সেই মূল কথাটা হচ্ছে আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনো, সৎ কাজ করো। ঈমান আনো, বলেন সবাই বলেন, ঈমান আনো। এই কথাটাই হচ্ছে কোরআন শরীফের মূল কথা। এটাই হচ্ছে 30 পারা কোরআন শরীফের সাবস্টেন্স, সারমর্ম যেটাকে বলে, মূল সামারিটা হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহ। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং হাজিরিন, ফালিয়ামাল আমালান সালিহা, তুমি সৎ কাজ করো, সৎ মানুষ হয়ে যাও। মনে রাখবেন হাজিরিন, কোরআনের প্রথম দাবি হচ্ছে তুমি ভালো মানুষ হয়ে যাওয়া। মনে রাখবেন হাজিরিন, দেশের সম্পদ কিন্তু হীরার খনি নয়, দেশের সম্পদ স্বর্ণের খনি নয়, দেশের সম্পদ কিন্তু কয়লার খনি নয়। দেশের সম্পদ, যত রকমের সম্পদ আমরা দেখি, এগুলি দেশের বড় সম্পদ নয়। দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে দেশের ভালো মানুষ। ভালো মানুষ হচ্ছে একটা দেশের জন্য সবচেয়ে বড়, কথা বলেন, সম্পদ। দেশের ভালো মানুষ, দেশের ভালো মানুষ দেশের সবচেয়ে বড় সম্পদ। হীরার খনি আর স্বর্ণের খনি বড় সম্পদ নয়। একটা দেশকে যদি পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধশীল যদি কোনো মানুষ দেখতে চাও, ভালো মানুষের দিকে তাকাও। যেই দেশে ভালো মানুষ রয়েছে, এই দেশটাই পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ দেশ। ঠিক কিনা জোরে গণ, জোরে বলেন। আমরা মসজিদ ঘরের সামনে জুতা চুরি হয়, আমরা কিন্তু মুসলমানের দাবি করি। জাপানের মধ্যে গিয়া দেখেন, আপনার যদি লক্ষ টাকার ঘড়িও যদি রাস্তার পাশে বসে থাকে, জীবনে কেউ চুরি করবে না, এখানে জায়গায় তারা ঠাই পড়ে থাকবে। ওই দেশের মধ্যে শান্তি আছে না নাই? শান্তি আছে ভাইরা আমার। দেশের মানুষ যখন ভালো হবে, দেশটা শান্তিতে থাকবে, ভালো থাকবে। সুতরাং কোরআন শরীফের দাবি হচ্ছে এটাই, তুমি ভালো মানুষ হয়ে যাও, সৎ মানুষ হয়ে যাও। আর যদি সৎ মানুষ হও, তাহলে কি হবে? ওই যে আমের কথা বলছিলাম, ল্যাংড়া, ভুলে গেছি, ভুলে গেছি, ল্যাংড়ার কথা বলছিলাম। ভাইরা আমার, ল্যাংড়া আম খেয়েছেন, হিমসাগর আম খেয়েছেন, আর হাড়ি ভাঙ্গা খেয়েছেন। খাওয়ার পরে আমের অবশিষ্ট কি থাকে বলেন? আম খাওয়ার পরে ভিতরে যে একটা শক্ত কি থাকে, আটি থাকে। কেউ দানা বলে, কেউ এটা বলে, কেউ সেটা বলে। আমের আটি, আমের আটিকে আপনারা মাটির মধ্যে রোপণ করে দিয়েছেন, দাফন করে দিয়েছেন। এই আটি থেকে একটা কলা গাছ উঠবে না সুপারি গাছ উঠবে? কি গাছ উঠবে? ঘুমাচ্ছে। আমের আটি লাগিয়েছেন, সেখান থেকে তো আমের চারাই উঠবে, এই জাতের আমি উঠবে। ঠিক কিনা বলেন? সেখানে আমের আটি লাগিয়েছেন, সেখান থেকে একটা গাছ উঠেছে। এই গাছটা বড় হয়েছে, শাখা প্রশাখা মেলেছে, পত্র পল্লবে ভরেছে, তার মধ্যে মুকুল হয়েছে। এরপরে তার মধ্যে আম ধরেছে। আম ধরার পরে আম আপনি খেলেন, হাতের মধ্যে অবশিষ্ট কি থাকলো? আটিতে থাকলে। তার মানে সফর শুরু হয়েছে আটি থেকে, শেষ হয়েছে কোথায়? শুরু হয়েছে আটি থেকে, শেষ হয়েছে কই? আটিতেই তো শেষ হয়েছে। जहां से शुरू है, जहां से शुरू हुआ है, वहां से इंतहा, वही इंतहा है। যেখানে শুরু হয়েছে সেখানে শেষ হয়েছে। আমের এই আটি দিয়েছেন মাটির নিচে, কদিন পরে এই আমের আটি গিয়ে কোথায় উঠেছে? গাছের আগায় উঠেছে। বুঝছেন? কথা বলেন। আচ্ছা বলেন, আল্লাহ পাকের কোন দিক আছে নি? আমার যেমন ডান দিক আছে, বাম দিক আছে, সামনে আছে, পিছন আছে, উপর আছে, নিচ আছে, ঈশান ভাগ, নব নিরুদ্ধ 10 দিক আমাদের রয়েছে। আল্লাহর এরকম কোন দিক আছে নি? দিকের দরকার নাই। আল্লাহ পাকের কোন দিকের দরকার নেই। এখন আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলনা লিল মালাইকাতু ইন্নী, আসলে আমি তো ইচ্ছা বলি, ইচ্ছা বললে আপনাদের কাছে হয়তো বেশি মজা লাগবে। কোরআন শরীফের তাফসীর আমি যেভাবে করি এভাবেই হয়। সুতরাং একটা ধারাবাহিক একটা কথা আপনি বলবেন, কোরআন শরীফের তাফসীরের দিকে হয় না, একবারে শত হাজার হাজার রকমের কথা বলে। বিরক্ত হইতেছেন না? খুব গুরুত্বপূর্ণ কথা। একবার দুরূদ শরীফ পড়ে নেই, মনটা চাঙ্গা হবে না? সবাই পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
اے رب تیرے محبوب کا دیوانہ بنا دے، اے رب تیرے محبوب کا دیوانہ بنا دے، دیوانہ بنا کر مجھے فرزانہ بنا دے، دیوانہ بنا کر مجھے فرزانہ بنا دے۔ اے رب تیرے محبوب کی ہے شان نرالی، صورت بھی نرالی ہے، سیرت بھی نرالی ہے، صورت بھی نرالی ہے، سیرت بھی نرالی ہے۔ اے رب تیرے محبوب کی ہے شان نرالی، اے رب تیرے محبوب کی ہے شان نرالی، صورت بھی نرالی ہے، سیرت بھی نرالی ہے۔ اے رب تیرے محبوب کا دیوانہ بنا دے، دیوانہ بنا کر مجھے فرزانہ بنا دے۔ اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا۔ کان عرب سے لال نکل کر، کان عرب سے لال نکل کر، سردار بنے سردار کا، نام محمد اپنا رکھ کر، دلدار بنے دلدار کا۔ اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا۔ ماجرا اپنا سنائے احمد مختار، ہم تشنائے ناکام ہو کر رہ گئے سرکار ہم۔ ماجرا اپنا سنائے احمد مختار، ہم تشنائے ناکام ہو کر رہ گئے سرکار ہم۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا۔ বলি সকল আলহামদুলিল্লাহ, ভালো করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব মনোযোগ। আমাদের জীবনের শুরু হয়েছে রূহের জগতে, আল্লাহ পাকের দিদার থেকে আমাদের জীবনের শুরু হয়েছে। আল্লাহ পাক যখন কি বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, সেখান থেকেই আমাদের জীবনের শুরু হয়েছে। এর পূর্বে আমরা ছিলাম না। রূহের জগতে সৃষ্টি আল্লাহ পাক করছেন, এর পূর্বে আমরা পৃথিবীতে আমাদের অস্তিত্ব ছিল না। এটাই তো সহজ কথা নাকি? তার একটা সহজ সরল উত্তর হচ্ছে, তার পূর্ব আমরা ছিলাম, সৃষ্টির পূর্ব আমরা ছিলাম। কোথায় ছিলাম? তখন আমরা আল্লাহ পাকের ইলমের জগতে ছিলাম, জ্ঞানের জগতে ছিলাম। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে সূরা দাহরের প্রথম আয়াতে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন মানুষ কোনো
বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না, না নুতফার জগতে ছিল, না রেহেমের জগতে ছিল, না রূহের জগতে ছিল। মানুষ শুধুমাত্র আল্লাহ পাকের ইলমের জগতে ছিল। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলি আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেই জায়গা রেখেছে জান্নাত, সেখানে যাওয়ার জন্য আমাদের দুনিয়ায় একটা কাজ করা দরকার, সেটা হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা। মানুষ তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে তোমরা সৎ কাজ করো, আর সতর্ক থাকবে তোমাদের থেকে যেন কখনো তোমাদের শিরিক না হয়, কখনো তোমরা শিরিক করতে পারো না। আর তোমরা ঈমান আনার পরে তার মধ্যে ইস্তেকামত থাকবে, যেন আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে আর জবান থেকে বলবে আল্লাহ আমার রব, সেই রব আমার সব, আল্লাহ আমার জীবনের জন্য সব, ঈমান যারা আনবে আর ইস্তেকামত যখন তারা থাকবে, ঈমানের দাবি যারা পূরণ করবে, আল্লাহ পাক বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য রহমত বর্ষণ করে দিবে। ভালো করে বলেন সুবহানাল্লাহ। আমাদের অস্তিত্ব হলো একটা জায়গায়, আমরা পৃথিবীতে একটা জায়গায় আজকে যেখানে শারীরিক অস্তিত্ব নিয়ে আছি, এই অস্তিত্বের কোনো গ্যারান্টি নেই। আমরা যে কোনো সময় মরে যেতে পারি। তখন থেকে আমাদের যে অনাদি অনন্তকাল আমাদের জীবন শুরু হবে, সেখানে আমরা যদি ভালো থাকতে চাই, তাহলে পৃথিবীতে আমাদের যে সময়টা আছে, পৃথিবীতে আমাদের যে সময়টা আমাদের আল্লাহ পাক দিয়েছেন, এই সময়টা আল্লাহ পাক আসমান থেকে আমাদেরকে রুটিন দিয়েছে। আমাদের জীবনের প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসের রুটিন আল্লাহ পাক দিয়েছেন। একটা সেকেন্ড যেন আমরা নষ্ট না করি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, সময় যেন আমরা নষ্ট না করি। আজকে আমরা পৃথিবীতে যারা বেকার সময় নষ্ট করি, সময় যেন নষ্ট না করি, আল্লাহ রাব্বুল আলামিন সময় আমাদেরকে দিয়েছেন, আর বলেছেন বান্দারে সময় নষ্ট করো না, হেলায় খেলায় জীবন বরবাদ করে দিও না। যদি বলি সুবহানাল্লাহ। সেজন্য আসুন আমরা আমাদের জীবনকে শুধরে নেই, ভালো কাজ দিয়ে শুধরে নেই। পৃথিবীর মধ্যে আমরা সৎ কাজ করার জন্য এসেছি, সৎ কাজ আমরা করব। যদি সৎ কাজ করেন আল্লাহ পাকের দিদার নসিব হয়ে যাবে, জীবন সফল হয়ে যাবে। সৎ কাজ করে যদি আপনি মরেন, মনে রাখবেন সৎ হয়ে জীবন যাপন করা জীবনের সবচেয়ে বড় তৃপ্তির বিষয়। সৎ হিসাবে বাঁচবেন, জীবনের তৃপ্তি রয়েছে। আর যদি অসৎ পথ অবলম্বন করেন, কোটি কোটি টাকার মালিক থাকবেন, এই পয়সার মধ্যে আর বাড়ি ঘরের মধ্যে অট্টালিকাতে শান্তি পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলুন ভাইয়ের আমার। সেজন্য আসুন আমরা সৎ পথে চলি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, গরিব মিসকিনদের সাথে ভালো ব্যবহার করি, মসজিদ করে আযান হলে নামাজের দিকে আমরা দৌড়াই। আল্লাহ পাক বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই সূরাটা আপনারা জানেন না? আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।